সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, আমি এখন রয়েছি দারাগাঁওতে। बकचोदी मत कर लौड़े। আমি এখন রয়েছি গাংনাপুরে। 1 বছর হয়ে গেল ভিডিও। তো ভিডিওটা আসেনি, দারাগাঁওয়ের ব্লগটা আসেনি, কারণ ফোনে চার্জ ছিল না। कुछ भी ফোনে চার্জ ছিল না, তারপরে ফুটেজ পাইনি, এইসবের জন্যই আর কি দারাগাঁওয়ের ব্লগটা দিতে পারিনি। তো 1 বছর পরে আমি আবার ব্যাক করেছি ইউটিউবে। আর ব্যাক করার পিছনে আর একটা কারণ ছিল, কারণ দারাগাঁওয়ের যেহেতু স্মৃতি রয়েছে, তো দারাগাঁওয়ের স্মৃতিটা তুলে ধরছি এই ভিডিওতে যতটা পেরেছি, যতটা খুঁজে খুঁজে পেয়েছি ফুটেজগুলো। তো সেটা নিয়ে তো ভিডিওটা থাকছেই, এবং ভবিষ্যতে আর আমি ডুব দেবো না, চাপ নেই। খুব শীঘ্রই আরও একটা নতুন এক্সাইটিং ব্লগ খুব শীঘ্রই আসছে। ডিসেম্বরের 30 তারিখে আমরা সেখানে যাচ্ছি। যারা ফেসবুক ইনস্টাগ্রামে রয়েছে তারা তো জানোই কোথায় যাচ্ছি। তো যাই হোক, বেশি কথা না বলে দারাগাঁওয়ের ব্লগটা দেখতে থাকো। আর ভবিষ্যতের ব্লগগুলোকে দেখার জন্য অবশ্যই একটুখানি ফেসবুকে এবং ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো। তাহলে বেশি না বকে ভাট, চলো করি স্টার্ট। তো এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে ডেলো পার্কের। আমরা রিসর্ট থেকে বেরিয়েছিলাম ডেলোর উদ্দেশ্যে। তো ডেলো পার্কের খুবই মারাত্মক একটা ভিউ আসছিল সেখানে কাঞ্চনজঙ্ঘার। ভিডিওটাতে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, এবং এই জায়গাটা সত্যি আমার খুবই প্রিয় একটা জায়গা। ডেলো পার্ক থেকে প্রচণ্ড সুন্দর ভিউ এসেছিল। এটা হচ্ছে ওই ডেলো পার্কের ভেতরেই একটা পাহাড়ি রাস্তা। এখানে বেশ কয়েকটা ছবিও তুলেছিলাম, তো ছবিগুলো আমি ভিডিওর শেষের দিকে দিয়ে দেবো। খুব দারুণ দারুণ স্মৃতি ছিল সেখানে। এবং ডেলোর থেকে তারপরে আমরা গেছিলাম দারাগাঁওতে, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে যেটা বলছিলাম, যে ডেলো পার্কের ভেতর দিয়েই আর কি একটা পাহাড়ি রাস্তা ছিল। তো সেই পাহাড়ি রাস্তা ধরে একদম চারপাশে পাইন বন, আর পাহাড়ে সূর্যের আলোর কত ভ্যালু সবাই তো জানো। খুব সুন্দর লাগছিল, একদিক দিয়ে সূর্যের আলো আর পাইন বন, জঙ্গলের মধ্যে একটা অপূর্ব মাদকতা ছিল। তো বেশি সাহিত্য না ঝেড়ে এবার চলে যাই দারাগাঁওতে। এই যে এখান থেকেই দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে নিচের দিকে প্রবহমান তিস্তা নদী এবং কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা মেলবন্ধন এখান থেকেই দেখতে পাওয়া যায়। আর এইখানে রয়েছে আমাদের পরপর সব হোটেলগুলো। বিশেষ করে এই রুমটা আমার খুবই ফেভারিট একটা রুম, আর এই রুমে আমরা রয়েছি। এই সিট থেকেই, অর্থাৎ এই খাটের থেকেই সকালবেলা দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। ঘরের বাইরেও বেরোতে হবে না ঠান্ডার মধ্যে, একেবারে কাঁথা কম্বল গায়ে দিয়ে জানলা বন্ধ করেই একদম খালি চোখে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার সানরাইজ। সত্যি অসাধারণ একটা মেলবন্ধন রয়েছে এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সঙ্গে তিস্তা নদীর। জানি ভিডিওটাতে একটু সাহিত্যের প্রভাব বেশি ছিল, যাই হোক পরের ভিডিওগুলোতে এত সাহিত্য আসবে না। তো ঘোরা টোরার পরে এবার ছিল অবশেষে দুপুরের খাওয়ার পালা। তো খাওয়ার পালাটাকে একটুখানি সিনেম্যাটিক, একটু ফাস্ট ফরওয়ার্ড লুকে একটু দেখাই যাক। বেশ, দেখতে থাকো তাহলে। এখানে রয়েছে তনু। কি কি আছে আজকে আইটেমে? হয়ে গেছে ডিম আলু চোখা। আমার তো সেই একবারে ভেঙে খেতে হবে। আচ্ছা, আচারটা কেমন লাগলো? আচ্ছা, আচারটা কেমন হয়েছে? রান্না বান্না ডিমের তরকারি তো মানে অসাধারণ লেগেছে ওকে। একদম। আর একদম ঘরোয়া ফিলিং এর এই আলু চোখা, এটা তো আশা করি যে এটা পাবো। এটা তো সবথেকে স্পেশাল। আলু চোখা কথা তো কোনো কথাই হবে না। স্যালাডটা সবথেকে বেশি, স্যালাডটা ইউনিক স্যালাড। স্যালাড। মানে বেশি
তো খাওয়া দাওয়া ছেড়ে তারপরে চলে এসেছিলাম একটুখানি তিস্তা নদীর পাড়ে। তো তিস্তার একটা মারাত্মক ভিউ আসছিল এখান থেকে, একদিকে তিস্তা আর আরেকদিকে কাঞ্চনজঙ্ঘা। আমি তো আগেই বলে দিয়েছি খুবই সুন্দর ছিল দারাগাঁও জায়গাটা। ঋষভে একটু কষ্ট হয়েছিল ঠান্ডার জন্য, কিন্তু এই যে জায়গাটা দারাগাঁও খুব বেশি ঠান্ডাও না আর প্রচণ্ড সুন্দর। আর তার সঙ্গে তো এই যে পাহাড়ি ফুল, একদিক দিয়ে ফুল আর একদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা আর একদিক দিয়ে তিস্তা নদী, মানে আলাদাই ভিউ ছিল, জাস্ট আলাদাই। তো তারপরে সব কিছু সেরে টেরে নিয়ে, তো যেটা আমি বলছিলাম যে ভিডিও খুব কম ছিল, ভিডিওর বিরাট অভাব ছিল। তো এটা হচ্ছে ফেরার সময়কার ভিডিও। পাশ দিয়ে হচ্ছে তিস্তা নদী বয়ে যাচ্ছে, আর তখন আমরা ফিরছিলাম আমাদের গন্তব্যস্থল শিলিগুড়ি স্টেশনের দিকে। তো আশা করি ভিডিওটা ভালোই লেগেছে। তো এই করতে করতেও 7 মিনিটের ব্লগ হয়ে গেছে, কিন্তু পরের ভিডিওগুলোতে আর ফাঁকি মারলে চলবে না। পরের ভিডিওটা খুব শীঘ্রই আসবে, আমি বলছি তো। 30 তারিখ অবধি অপেক্ষা করো। 30 তারিখে যদিও যাচ্ছি, 30 তারিখে তো আর দেওয়া সম্ভব না। তো ভিডিওটা কিন্তু খুব শীঘ্রই আসছে। এবং ঠিক আছে, আমি ডিসক্লোজ করে দিই, আমরা যাচ্ছি হচ্ছে ইস্ট সিকিম, মানে সিল্ক রুট যেটাকে আমরা চিনি। তো সেটার ব্লগ খুব শীঘ্রই আসবে। তো সেই জন্য ফলো করতে ভুলো না ইউটিউবে এবং ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রাখো, কারণ সেখানে ছবিগুলোর আপডেট পেয়ে যাবা। যেসব জায়গাগুলো যাচ্ছি সেসব জায়গার ছবি আমি দিয়ে দেবো, পোস্ট করে দেবো। আর ভিডিওর জন্য তো ইউটিউব রয়েছে। তো আজকে এখানেই থাক। এখন বাজে রাত 1:30টার সময় ভিডিওটা এডিট করতে বসেছি। তো আজকে এই অবধি থাক, বাই বাই। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय। DJ Bulbul Mixing.